خاتم الأنبياء إمام الأتقياء سيد المرسلين حبيب رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون وقال الله تعالى كل نفس ذائقة الموت فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم إنكم تموت كما تنام وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে যুবকরা কিছু আয়োজন করছে মাহফিলের, এখানে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে যে এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এছাড়া ওই মাহফিলের সভাপতি আছেন আর শাইখ আব্দুল ওয়াহাব হাফিজাহুল্লাহ এবং সহসভাপতি আছেন আমার উস্তাদে মুহতারাম আলহাজ আর শাইখ নিজামুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়াও আছেন হযরত মাওলানা শরীফউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আর আমার পাশের চেয়ারে বসা সদ্দীয় বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ কামরুল হুদা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়াও সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াত সম্পর্কে যে আয়াতের বিষয়বস্তু হলো কবর। কবর দুনিয়াতে আমরা আছি, একটা সময়ে ছিলাম না, আমরা সকলেই ছিলাম আলমে আরওয়াহ রূহের জগতে। তারপরে আমরা আসলাম আলমে বতন মায়ের পেটের জগৎ। তারপরে এখন আসলাম আলমে দুনিয়ার জগৎ। তারপরে আমরা আবার যাব আলমে বারজাখ কবর জগৎ। কবর কিন্তু 3.5 হাত ঘরের নাম না, কবর কিন্তু 5 ফুট 7 ফুট 6 ফুট লম্বা 1-2 হাত প্রশস্ত একটা গর্তের নাম না, কবর কিন্তু একটা জগতের নাম। এই জন্য কবর প্রত্যেক দিন আপনাকে আমাকে কিছু মেসেজ দিতেছেন। আমি মোবাইলে মেসেজ আসলে দেখতে পাই, নোটিফিকেশন চালু থাকে, আওয়াজ হয়। তো প্রত্যেকবার আমরা দেখি মেসেজে কে মেসেজ দিল, কি লেখলো, কে রিপ্লাই দিল। তো কবর কিন্তু আপনাকে আমাকে প্রত্যেক দিন 4 থেকে 5টা মেসেজ দেই। তো মেসেজ সম্পর্কে আমি জ্ঞাত না, কবর কিন্তু সংবাদ দিতেছে। সেই সংবাদ সম্পর্কে আপনার আমার ইলম নাই। কবর কি বলে? কবর বলে আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। দুনিয়াতে মশার কামড়ে আমরা ঘুমাইতে পারি না, মশার ইশারা অথবা কোয়েল দিতে হয়। মশা থেকে বাঁচার জন্য যে কোনো একটা মাধ্যম অবলম্বন করতে হয়, করতে হয় না? করতে হয়। তো কবর বলে আনা বাইতুদ দুদ, আমি তো পোকামাকড়ের ঘর। আমার কাছে আসলে এরকম অবস্থায় আসবা, ও বন্ধু মুহতারাম, ও দোস্ত বুজুর্গ, বাপজান, ও যুবতী বোন, ও বাবা, ও যুবক ভাই, শুনেন কবর বলতেছে আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে আসলে ঈমান আমল নিয়ে আসবা, অন্যথায় আমার কাছে ছাড় পাইবা না। কবর আরেকটা মেসেজ দিতেছে, কবর বলে আনা বাইতুল ঘুরবা, আমি অপরিচিত ঘর, আমি অপরিচিত কবর, আমি অপরিচিত জগৎ। আমার কাছে যখন আসবা পরিচয় নিয়ে আসবা। পরিচয় কি? পরিচয় হলো আল্লাহ এবং আল্লাহর রসুল। কবরে তো রাখার সাথে সাথে 3টা প্রশ্ন করবে, 2 জন ফেরেশতা আসবে। ইকালু লিআহাদিহিমাল মুনকার ওয়ালিল আখারিন নাকির, মুনকার নাকির 2 জন ফেরেশতা আসবে। আয়েশা তো তাকে ফায়ুকাইদানিহি ফায়ুজলিসানিহি, কবরের মুর্দারকে উঠাইবে কবর থেকে। উঠানোর পরেই
রাসূলুল্লাহ বলেন হাত্তা ইয়াসমা করআ নিআলিহিম, কবরবাসী যখন কবরে রেখে আসে, আত্মীয় স্বজনরা যখন রেখে আসে, তারা যখন কবর দিয়ে বাড়িতে চলে আসে, জুতা যখন পরে আসে, জুতা পরে যখন হাটে চলে, এই একটা আওয়াজ হয়, সেই আওয়াজ সম্পর্কে রাসূলুল্লাহ বলেন ইয়াসমা করআ নিআলিহিম, কবরের মুর্দার এই আওয়াজ শুনতে পায়। সাথে সাথে আয়েশা যখন ফায়ুকাইদানিহি ফায়ুজলিসানিহি, তাকে উঠায়, তাকে বসায়, তাকে তিনটা প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রবকে, ওমান দীনুক, তোমার দিন কি, ওমান হাযাল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে একজন রাসূল পাঠানো হয়েছিল, সেই রাসূলের নাম কি। তিনটা প্রশ্ন যখন করে, ওই কবরের মুর্দার যদি ভালো কাজ করে থাকে, সওয়াবের কাজ করে থাকে, সে সুন্দর সুন্দর উত্তর দেয়। বন্ধু মুহতারাম, ও বাবজান, ও ভাইজান, সে কি উত্তর দেয়? সে বলে রব্বি আল্লাহ, দীন ইয়াল ইসলাম, হাযা ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দরভাবে যখন তিনটা প্রশ্নের উত্তর দেয়, ইউনাদি মুনাদিন ফিস সামা, একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, আসমান থেকে ঘোষণা দেয়। কি ঘোষণা দেয়? আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে রে, আমার বান্দা সত্য বলছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে একটা জান্নাতি পোশাক, জান্নাতি একটা বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু ওয়ালবিসুহু মিনান জান্নাহ, জান্নাতি একটা পোশাক তার কবরে পরায়া দাও, তাকে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরওয়াজা তার কবরের দিকে খুলিয়া দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে কদে কুন্না নাআলামু আন্নাকা তাকুলু যালিকা, হ্যাঁ শোনো শোনো ও বন্ধু মুহতারাম, ও দুস্থ বুজুর্গ, যারা দুনিয়াতে থাকতো আখিরাতের ফিকির করত, যারা দুনিয়াতে চলতো আখিরাতের চিন্তা করত, যারা দুনিয়াতে থাকতো নামাজ নিয়ে ফিকির করত, এই জন্য আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আরেক আয়াতে বলতেছেন যে আমি হিসাবের সম্মুখীন হইতাম। ওয়া আম্মা মান উতিয়া কিতাব ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে আমি থাকতাম কিন্তু হিসাবের চিন্তা করতাম, দুনিয়াতে চলতাম হিসাবের চিন্তা করতাম, দুনিয়াতে থাকতাম নামাজের চিন্তা করতাম, দুনিয়াতে থাকতাম তাবলীগের চিন্তা করতাম, দুনিয়াতে থাকতাম হক পথে চলার চিন্তা করতাম, দুনিয়াতে থাকতাম কারো হক মারার চিন্তা করতাম না, দুনিয়াতে থাকতাম হক হালাল খাইতাম, দুনিয়াতে থাকতাম ইসলামের পথে চলতাম, দুনিয়াতে থাকতাম কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মাপকাঠি হিসাবে মানতাম, দুনিয়াতে থাকতাম আলেম উলামাকে অনুসরণ করতাম, দুনিয়াতে থাকতাম তাবলীগ ওয়ালাকে অনুসরণ করতাম, দুনিয়াতে থাকতাম হক্কানি উলামায়ে কেরামকে অনুসরণ করতাম, দুনিয়াতে থাকতাম কিন্তু ফিকির ছিল আখিরাতের। এই জন্য আল্লাহর রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, ও বন্ধু মুহতারাম, ও দোস্ত বুজুর্গ, ও বাবজান, ও ভাইজান, দুনিয়াতে তুমি কিভাবে থাকবা? আল্লাহ রাসূল বলে দিতেছেন, আল্লাহর রাসূলের পরিভাষায় বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়াতে তুমি থাকো কিরকম ভাবে থাকবা? অপরিচিত ব্যক্তির নেই। এই জন্য কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। অপরিচিত কোনো জায়গায় গেলে আপনার আমার ভালো লাগে না, শান্তি লাগে না, কেমন যেন মনে হয় দুনিয়া সংকীর্ণ হয়ে আসলো, দুনিয়া সংকীর্ণ হয়ে আসলো। কেন আসলো? কেউ আমার পরিচয় নাই, কারোর সাথে আমি কথাবার্তা বলতে পারি না, কেউ আমার আপন মনে হয় না। তো এরকম দুনিয়াতে আমি থাকতাম, এই যে একেবারে অপরিচিত নেই থাকতাম, দুনিয়াতে চলতাম কিন্তু দুনিয়াতে স্থায়ী এটা আমি মনে করতাম না, আমি মনে করতাম দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী না, আমি হিসাবের চিন্তা করতাম, আমি আখিরাতের চিন্তা করতাম। এই জন্যই তো আমি আজকে সুন্দর অবস্থাতে আছি, আজকে কবরে 3 প্রশ্নের উত্তর দিতে পারলাম। তখন ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দেয়। কি ঘোষণা দেয়? নামকানাউমাতিল আরুস, ঘুমিয়ে যাও শ্বশুর বাড়ির দুলহানের নেই, ঘুমিয়ে যাও, আজকে তোমাকে কেউ জাগ্রত করবে না। লা ইউহিব্বুহু লা ইউকিজহু হাত্তা আহাব্বা ইলাইহি, তাকে কেউ জাগ্রত করে না। শ্বশুর বাড়ির দুলহানের নেই ঘুমানোর কথা কেন বলছেন? আল্লাহর রাসূল বলেন শোনো শোনো, শ্বশুর বাড়ির দুলহান এই জন্য বলছে যখন নতুন জামাই বিবাহ করে তাকে তার মাশুকা ছাড়া, তার প্রেমিকা ছাড়া তাকে কেউ জাগ্রত করে না ঘুম থেকে, শালাশালি কেউ জাগ্রত করে না, শুধু জাগ্রত করে তার প্রেমিক, তার স্ত্রী তাকে জাগ্রত করে, সুন্দরভাবে ডাক দিতে
চাই, তাকে ঘুম ভাঙাইতে চাই না। ঠিক যেরকম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলতেছেন মিম মারকাদিনা, কবরে যখন বলবে কানাউমাতিল আরুস, ঘুমিয়ে যাও, শ্বশুর বাড়ির দুলহানের নেই ঘুমিয়ে যাও, হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ জাগ্রত করবে না। যখন কিয়ামতের মধ্যে ইসরাফিল সিংগাই ফু দিবে, আল্লাহ বলবে ইসরাফিলকে, ইয়া ইসরাফিল ফানফাখ, ইসরাফিল রি সিংগাই ফু দাও। তখন আল্লাহ ইসরাফিল জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, ও আল্লাহ সিংগাই ফু দেব তো দিব কয়টা? তখন আল্লাহ বলবে নাফখাতুন ওয়াহিদা, একটা সিংগাই ফু দাও। একটা সিংগাই ফু দেওয়ার সাথে সাথে ইজা সামাউন শাক্কাত ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল হাক্কাতু মাল হাক্কা আল কারিয়াতু মাল কারিয়া, এই সমস্ত আয়াতে আল্লাহ বলেন দুনিয়া থাকবে না, দুনিয়া দুলিশাত হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, তারপরে সিংগায় দ্বিতীয় একটা ফু দেওয়া হবে। ফু দেওয়ার সাথে সাথে ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলি কবর থেকে উঠতে থাকবে, মানুষগুলি আখিরাতের দিকে দৌড়াইতে থাকবে, মানুষগুলি আখিরাতের ফিকিরে চলতে থাকবে। তো এই তিন প্রশ্নের মধ্যে যখন ঘুম থেকে তাকে জাগ্রত করবে, ওইটা কোন সময়? ওইটা যখন দ্বিতীয় সিংগাই ইসরাফিল ফু দিবে, তখন সে ঘুম থেকে জাগ্রত হবে আর বলবে, কি বলবে? মিম্মার কাদিনা, কে আমাকে জাগ্রত করলো? একটু আগে না আমি ঘুমাইলাম, একটু আগে না আমি শুইলাম, কিছুক্ষণ হইল শুইলাম, কিন্তু কে আমাকে জাগ্রত করলো? মিম্মার কাদিনা, আমি তো আরামের ঘুম ঘুমাইতাম। সুবহানাল্লাহ বলি। তো কবরে এইভাবে ঘুমাইতে থাকবে। আর যার অবস্থা খারাপ, ও আম্মাল ফাসিক, ও আম্মাল মুনাফিক, ও আম্মাল কাফের, তিনটা রেওয়ায়েত আছে। যে দুনিয়াতে ভালো কাজ করে নাই, আখিরাতের হিসাব করে নাই, মিজানের হিসাব করে নাই, ফুলসিরাতের হিসাব করে নাই, আমল নামার হিসাব করে নাই, ডান হাতে আমল নামা আসবে, আমল নামার পাল্লাটা কি হালকা হবে, মিজানটা কি হালকা হবে না ভারী হবে, সে এরকম চিন্তা করে নাই, সে স্বাচ্ছন্দ্যে দুনিয়াতে চলতো, আখিরাতে যে ফিরতে হবে সে এই চিন্তা করতো না। এই জন্য আল্লাহর ভাষায় বলেন ফাফিরু ইলাল্লাহ, যাও তো যাও কোথায়? আল্লাহর দিকে যাও। কোথায় পালাইতেছো? আল্লাহর দিকে পালাও, অন্য দিকে দৌড়াইও না। ইয়া ইউহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও মানব সকল, ওরে উম্মত, ওরে উম্মতে মুহাম্মাদি, ওরে আমার গোলাম, ইয়া ইউহাল ইনসান, ওরে মানব সকল, ইয়া ইউহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, রব্বে কারীম সম্পর্কে, দয়াময় আল্লাহ সম্পর্কে ধোঁকা দিল তোমাকে? কে দিল ধোঁকাটা? দয়াময় আল্লাহ সম্পর্কে কে তোমাকে ধোঁকা দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, রব্বে কারীম সম্পর্কে তোমাকে কে ধোঁকা দিল? ধোঁকা তো দেওয়ার দরকার ছিল না, আর তুমি তো ধোঁকা খাইয়া দুনিয়াতে চলতে ফিরতে পারতা না। তারপরে আল্লাহকে কেন ভুলে গেলা? আল্লাহকে মানা দরকার ছিল, রসুলকে মানা দরকার ছিল, কিন্তু তুমি কোন দিকে দৌড়াইতেছো? তো যে বদকার তাকেও তিনটা প্রশ্ন করে, মান রব্বুক ওমান দীনুক ওমান হাযাল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন করার পরে সে প্রতি উত্তরে বলে হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি তো জানি না, আমি তো জানি না। তোমার রবকে? সে বলে আমি জানি না। তোমার রসুলকে? সে বলে আমি জানি না। তোমার দিন কি? সে বলে আমি জানি না। ইয়াকুলু মা ইয়াকুনুন নাস, আমি বলতাম মানুষ যা বলতো, আমি দেখা দেখি বলতাম, আমি তো কোনো কিছু জানি না। ইউনাদি মুনাদিন ফিস সামা, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে আসমান থেকে, আন কাযাবা আবদি, বান্দা মিথ্যা বলছে রে, বান্দা মিথ্যা বলছে। ফাফরিসুহু মিনান নার, জাহান্নামী একটা পোশাক, জাহান্নামী একটা বিছানা তার কবরে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামী একটা পোশাক তারে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলিয়া দাও। নাউজুবিল্লাহ পড়ি। এখান থেকে তার আযাব শুরু হয়ে যাবে। তিসআতু ওয়া তিসঈনা তিননিনান, মানুষের কবরে, বদকারের কবরে ৯৯টা সাপ দেওয়া হবে। তানহাসুহু তালদাগুহু, এই সাপগুলি তাকে দংশন করতে থাকবে, তাকে কামড়াইতে থাকবে। ফায়াজিদু হামওয়াতাহা আরবাঈনা হারিফান, একটা সাপ যখন একবার দংশন করবে, ফায়াজিদু হামওয়াতাহা, তার বিষ থাকবে আরবাঈনা হারিফান, ৪০ বছর যাবত। নাউজুবিল্লাহ। আর ৯৯টা সাপ যখন তাকে দংশন করতে থাকবে, তখন অবস্থা কি হবে বন্ধু মুহতারাম, ও বাবজান, ও বাবা, ওরে যুবক, ওরে যুবতী, নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। গুনাহ তো করতেছেন, কেন করতেছেন? আমি বলতেছি গুনাহ সম্পর্কে একটু পরে আপনাদেরকে শোনাইতেছি। তো কবরে যখন এইভাবে তার অবস্থা, তাকে ৯৯টা সাপ দেওয়া হয়। রসুল এই জন্য বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর তো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। উসমানকে জিজ্ঞাসা করলো, ইয়া উসমান, ওরে উসমান, লিমা তাবকি,
ও উসমান তুমি কেন কাঁদো? লা তাজকুরুল জান্নাত ওয়ান নার, তুমি যে জান্নাত জাহান্নাম দেখে কাঁদো না, তাহলে এই তাবকি মিন হাজা, এই কবর দেখে কেন কাঁদো, কেন কাঁদো উসমান? তখন উসমান বলে, শুনো শুনো, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর তো আখিরাতের গাটি সমূহের প্রথম গাটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কেউ এই গাটি থেকে নাজাত পায়, তারপরের গাটিগুলি সহজ হবে। মিজান সহজ, ফুলসিরাত সহজ, হাউজে কাউসারের পানি সহজ, আমল নামা সহজ, সব কিছু সহজ সহজ, যদি তার কবর সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওসমান বলেন, ফাইল্লাম ইয়ানজু ফামা বাদাহু আসাদ্দু মিনহু, যদি তার কবরে নাজাত না পায়, কবরে 3 প্রশ্নের উত্তর না দিতে পারে, কবরে পাস না করতে পারে, কবরে সফলতা অর্জন না করতে পারে, তাহলে তো সে এখানে আটকে যাবে। ফাইল্লাম ইয়ানজু ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তার পরের অবস্থাগুলি বড় ভয়ঙ্কর হবে, বড় ভয়ঙ্কর হবে। এই জন্য বাবজান, আপনি আমি কবরের চিন্তা করি, কবরকে নিয়ে ফিকির করি। দুনিয়াতে থাকবো তো দুনিয়াতে থাকবো 60-70 বছর থাকবো, সর্বোচ্চ 100 বছর থাকবো, 120 বছর থাকবো, তারপরে তার থাকবো না। দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, দুনিয়াতে যেহেতু চলেই যাইতে হবে, তাহলে একটু আখিরাতকে নিয়ে ফিকির করি, একটু কবরকে নিয়ে চিন্তা করি। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো কবর বলতেছিল, আলা বাইতুল দুধ আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা। 3 নম্বর মেসেজ কবর দিতেছে। কবর বলতেছে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার সাথে সাথী নাই, আমার সাথে বাতি নাই, আমি একাকিত্বের ঘর। একা একা ভালো লাগে না রে বন্ধু। দুনিয়াতে কেউ কারো সারা চলতে পারে না। চলতে গেলে সাথী লাগে, চলতে গেলে বন্ধু লাগে, চলতে গেলে কি লাগে? নিজের মহাব্বতের মানুষ লাগে, যার সাথে নিজের মহাব্বতের কথাগুলি বলবে, অন্তরঙ্গ কথাগুলি বলবে, এরকম কিছু মানুষ লাগে। তো কবর কিন্তু বলতেছে, আনা বাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। তো একাকিত্বের ঘর, পোকামাকড়ের ঘর, অপরিচিত ঘর, এখানে যাইতে হলে পরিচয় নিয়ে যাইতে হবে, সাথী নিয়ে যাইতে হবে, বাতি নিয়ে যাইতে হবে, পরিচয় নিয়ে যাইতে হবে বন্ধু। আপনি আমি যা কিছু করতেছি দুনিয়াতে, আল্লাহ তাআলা আপনার আমার আমল নামা রেকর্ড করতেছেন। আল্লাহ তো এক সময় একটা আমল নামা দিবেন, লিওরাও আমালাহুম, মানুষ তারা তাদের আমল নামা দেখার জন্য যাইবে। আমল নামা যখন দেখার জন্য যাইবে, আশতাতা, দলবদ্ধ হয়ে যাবে। ফাম্মা মান উতিয়া কিতাব, আল্লাহ কারো আমল নামা ডান হাতে দিবেন, কারো আমল নামা বাম হাতে দিবেন। আমল নামাটা এরকম হবে, আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, বান্দারে পড়ো তুমি তোমার আমল নামা, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাইবা, তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। বান্দাকে একটা আমল নামা দিবে, বান্দাকে যখন আমল নামা দিবে, বুজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন, যখন আমল নামা পাইবে, পাপিষ্ঠরা দেখবে, আহারে এটা কি আমল নামা রে, এর মধ্যে ছোট গুনাহও আছে, এই কথা নাই, এটা কি আমল নামারি, এর মধ্যে ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে। বলবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, এটা কি আমল নামা, আমার ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, আমার বড় গুনাহ কেউ ছাড়ে নাই। শুরু থেকে শেষ পর্যন্ত মিনো আন ইবতিদা থেকে ইন্তেহা, এ টু জেড সমস্ত গুনাহ রেকর্ড করে ফেলছে, এইচডি গুনাহ রেকর্ড করছেন। শুনেন শুনেন, আল্লাহ আমল নামা দিবেন, আল্লাহর আমল নামা 2 ভাবে রেকর্ড করতেছেন, অডিও রেকর্ড করতেছেন, ভিডিও রেকর্ড করতেছেন। আল্লাহ এইচডি ভিডিও রেকর্ড করতেছেন, এই যে ক্যামেরা দেখতেছেন, ক্যামেরা কত এইচডি রেকর্ড করতেছে, এর চেয়ে 1000 গুণ এইচডি আল্লাহর ক্যামেরা। দুনিয়াতে যত আপডেট ক্যামেরা বের হবে, জামানা অতিক্রমে জামানা পরিবর্তন হবে, ক্যামেরা আপডেট বের হবে, কিন্তু আল্লাহর ক্যামেরার চেয়ে আপডেট হবে না, আল্লাহর ক্যামেরার চেয়ে এইচডি ক্যামেরা হবে না। আল্লাহর ভাষায় বলতেছে কত এইচডি হবে। আল্লাহ বলে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতে আল্লাহ বলতেছেন, যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ দেখাইবেন, আল্লাহ দিবেন, যাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহ দেখাইবেন। যাররা কাকে বলে? শুনেন, যাররার ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন, মুফাসসিরগণ লেখছেন, যাররা বলা হয় যখন টিনের ঘরের মধ্যে ছিদ্র দ্বারা কিছু রোদ প্রবেশ করে, রোদ প্রবেশ করে না, প্রবেশ করে, ওই প্রবেশ করার পরে দেখবেন রৌদ্রের মধ্যে কিছু ধুলাবালি উড়ে, এইগুলির নাম কি? জাররা। দুনিয়ার কোনো ক্যামেরা জাররা রেকর্ড করতে পারবে না, কিন্তু আল্লাহর ক্যামেরা জাররা রেকর্ড করতেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন আরেক আয়াতে, ওয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামা ইয়াতি বিহাল্লাহ। দুনিয়ার আনাচে কানাচে, আসমানের উপরে, জমিনের নিচে, যেই কোনো জায়গার মধ্যে কোনো বান্দা যদি জাররা পরিমাণ আমল করে, জাররা পরিমাণ ভালো
করুক, খারাপ করুক, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ ওইখান থেকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। নিয়ে এসে আল্লাহ আমলনামার মধ্যে রেকর্ড অ্যাড করে ফেলবেন। তো আমলনামা দেখার পরে বলবে, এটা কি আমলনামা? আমার ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, আমার বড় গুনাহ কেউ ছাড়ে নাই। শীতের দিন কম্বলের নিচে হেডফোন, ইয়ারফোন লাগায় আমরা যে ভিডিও দেখতেছি, অপকর্ম দেখতেছি, সবগুলি আল্লাহর ক্যামেরা রেকর্ড করতেছে। আল্লাহ আল্লাহর ভাষায় বলতেছেন, কি বলতেছেন? মা ইয়ালফিজু মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার আমার জবান দিয়ে যেই কথাগুলি বের হইতেছে, যেই কথাগুলি নিক্ষিপ্ত হইতেছে, যেই কথাগুলি বের হইতেছে, সাথে সাথে দুইজন ফেরেশতা সাথে সাথে লিপিবদ্ধ করতেছেন। ভালো কাজগুলি লিখতেছেন, খারাপ কাজগুলি লিখতেছেন। প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা ভালো কাজ জবান দ্বারা যেইগুলি বের হয় সবগুলি আল্লাহ লিখতেছেন। তো আল্লাহ তো ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ তো বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন, যাদের আমলনামা ডান হাতে আসবে, ফায়াকুলু হা হা উমুকরাউ কিতাবিয়া, সে বলবে নেও না আমার আমলনামা, কতই না সুন্দর আমলনামা, হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা নেও। ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে থাকতাম, এই কথাগুলি এতক্ষণ বলছি, আমি দুনিয়াতে থাকতাম কিন্তু আখিরাতের ফিকির করতাম, আখিরাতের চিন্তা করতাম। ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই বিশ্বাস করতাম আল্লাহ আমার হিসাব নেবেন, আল্লাহ আমাকে হিসাব নেবেন, আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিতে হবে আমাকে। ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলবে যাও জান্নাতে চলে যাও। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, এখান থেকে তার জান্নাতের আরাম আয়েশ শুরু হয়ে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল, আর যার আমলনামা বাম হাতে আসবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হারি আহা আহ, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমার আমলনামা না দেওয়া হইতো, আজকে যদি আমার আমলনামা রেকর্ড না করতো, আমার আমলনামা যদি সকলের সামনে পেশ না করতো, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি তো আমার হিসাব সম্পর্কে, আমাকে যদি হিসাব না জানানো হইতো, আমার হিসাব যদি না নেওয়া হইতো, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমার আমলনামা না দেওয়া হইতো, আমার হিসাব না নেওয়া হইতো, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, আমার যদি মৃত্যু হয়ে যাইত। কিন্তু বাবজান, ও বন্ধু মুহতারাম, মৃত্যু আর হবে না, মৃত্যু আর হবে না। দুনিয়াতে আখিরাতে যে যাইব একটা মৃত্যু হবে, এরপরে আর মৃত্যু হবে না। ফায়াজ বাহুল মাউত, আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবে। জবাই করার কারণে দুইটা জিনিস হবে, ফায়াজ দাদু হুসনান, জান্নাতীদের আরাম আয়েশ, ফায়াজদাদু হুসনান মিন আহলিল জান্নাহ, জান্নাতীরা আরাম আয়েশে থাকবে, তাদের আনন্দ বেড়ে যাবে। আর জাহান্নামীরা ফায়াজদাদু হুজনান, আর জাহান্নামীদের মিনান নার, জাহান্নামীদের পেরেশানি, চিন্তা, টেনশন বেড়ে যাবে। আল্লাহ বলবে লা ইয়াজুকুল মাউতা ইল্লা মাউতাতানাল উলা, নাই আর মৃত্যু নাই, মৃত্যু শেষ, মৃত্যু নামক বস্তুকে আল্লাহ জবাই করে দিবেন। সে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার ধন সম্পদ তো আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্বগিরি শেষ, আমার মেম্বারগিরি শেষ, আমার সর্দারগিরি শেষ, আমার মাতব্বরগিরি শেষ, আমার সব কিছু শেষ। আমার দুনিয়াতে নারী, বাড়ি, গাড়ি, পদ, পদবি সব কিছু ছিল। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে তো আমার রাজত্ব শেষ, আজকে তো আমার রাজত্ব শেষ, কোনো কিছু কাজে আসলো না। তো আমার মেম্বারগিরি তো কাজে আসলো না, আমার সর্দারগিরি তো কাজে আসলো না। আল্লাহ বলবে খুজুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, আল্লাহ বলবে তাকে ধরো জাহান্নামে নিক্ষেপ করো। সাবউনা জিরাআন ফাসলুকু, তাকে 70 গজ একটা শিকল দ্বারা পেঁচাও। যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওয়াইহশারুল আ'দাহু ইলান নার, যখন আল্লাহ তাআলা আল্লাহর দুশমনদেরকে, আল্লাহর দুশমন কারা? যারা আল্লাহর রাসূলের কথা মানেন না, যারা আল্লাহর কথা মানে না, যারা ইসলামের পথে চলে না, যারা কোরআন হাদিস মানে না, তারাই তো আল্লাহর দুশমন। ওয়াইহশারু আ'দাউল্লাহি ইলান নার, যখন জাহান্নামীদেরকে, আল্লাহর দুশমনদেরকে একসাথে করে জাহান্নামের দিকে নেওয়া হবে, নেওয়ার পরে কি হবে? এখানে কিছু সাক্ষী, ওই মানুষ বলবে, মানুষ তো নিমুখ হারাম, ইন্নাল ইনসান লাকাফুর ইন্নাল ইনসান লাকানুদ, মানুষ তো বড়ই নিমুখ হারাম রে। মানুষ বলবে আল্লাহ তুমি না ইনসাফগার বাদশা, তুমি না আহকামুল হাকিমিন, ও আল্লাহ শুনো না, শুনো, এতক্ষণ তোমার ফেরেশতারা বলছে, এতক্ষণ তোমার ফেরেশতার রেকর্ড আমাকে শোনাইছো, এগুলি আমি আল্লাহ মানি না, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমি এগুলি মানি না। তখন আল্লাহ বলবে কি চাস বান্দা?